হয়েছে গাইস, আপনারা ভালো করে দেখুন। Always in the mood, mess around acting brand new. I ain't tryna tell you what to do, but you try to play it cool. গাইস আমরা এখন আছি চা বাগানে। Better with a few, yeah. শুনে যাও, ফিরে যাও। চট করে গাড়িতে উঠে গেলাম, সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমরা সিলেটে চলে আসলাম এবং আমাদের হোটেল রুমটাও পেয়েছিলাম একদম মাজারের গেটের সামনে। আর সকালবেলায় চলে গেলাম আমরা মাজারে ঘোরার জন্য। একই সাথে এতগুলো কবুতর দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল। তারপর চলে গেলাম মাছ দেখতে, গজার মাছ। যে দেখি মাছের খাবার খাওয়াচ্ছে, মাছের মাছই খাওয়াইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যায় এগুলা, তারপর কিনে নিয়ে আসলাম। তো খাওয়ানোর জন্য আমরা যাচ্ছিলাম, এখানে বেশি গজার মাছ রয়েছে। আমার ছোট ভাই বললো ওই দিকটা বেশি আছে, তাই আমরা ওইখানে গেলাম খাওয়ানোর জন্য আর খাওয়ানো শুরু করলাম। কিন্তু মজার ব্যাপার হলো মাছে মাছ খায়, বাট মানুষে কিন্তু মানুষ খায় না। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে যে মাছে কিন্তু মাছই খায়। তো আমার দেখতে ভালোই লাগতেছিল, ফালাইলি টপস করে খেয়ে নিচ্ছিল, অনেক ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে। ঈশানরে বললাম তুমিও খাওয়াও, যদিও এই মাছটা চেয়ে নিয়ে আসছিলাম কারণ আগের মাছগুলো শেষ হয়ে গেছিল। আর এটা মোটামুটি ভালোই একটা বড় মাছ দিয়েছিল আমাদের, শুধু চাওয়ার কারণে। ফাইনালি আমরা চলে আসছি চা বাগানে। চা বাগানে এসে দেখি যে চা তো নাই, আছে চা পাতা। চা বাগানের গেটেই কিছু লোক চা পাতা বিক্রি করছিল আর সেখানে সবাই দেখতেছিল কেনার জন্য। আমি বললাম তোরা দেখ, আমি যাই। তারপর আমি ক্যামেরাম্যানকে সাথে নিয়ে ঢুকে গেলাম চা বাগানের ভিতরে। জায়গাগুলো আসলেই সুন্দর ছিল, উঁচু উঁচু পাহাড়ের মতো করে চা পাতা গাছগুলো লাগানো হয়েছিল। দেখতে আসলেই মনোমুগ্ধকর ছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, একটু একটু করে পাহাড়ের উপর দিকে উঠতেছিলাম। এটা কিন্তু অনেক উঁচু একটি জায়গা ছিল। উপরে উঠেই আমি চা বাগানের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু আমার প্রচন্ড ভয় করতেছিল, মনে হচ্ছিল পায়ের নিচে হয়তো সাপ ঠাপ আছে। তো আমি দেখতেছিলাম, পরে বের হয়ে গেলাম। তো আমার ছোট ভাই আবার সবাইকে ধৈরা ধৈরা উঠাইতেছিল। আমি তো এদিকে কোনো খেয়ালই ছিল না, আমি তো উড়া ধুরা ঘুরতেছিলাম, উপরে ছিলাম পাহাড়ের উপরে। শাহরুখ খানের মতো স্টাইল মারলাম, তাই দেখে আমার সাথে সাথে ওরাও শুরু করলো। পাহাড়ের উপরে ওঠার সাথে সাথে প্রায় বিলুপ্ত হওয়া ডাইনোসরের সাথে দেখা হয়ে গেল। প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাঘুরির পরে আমরা ছবি তুললাম, অনেক কিছু করলাম। এখানে দেখলাম স্টেডিয়াম ছিল, ওইগুলা দেখার পরে আমরা সবাই আবার নিচে চলে যেতেছিলাম। তো এই ফাঁকে আমি একটু আবার আমার চেহারাটা দেখাই নিলাম আর কি। তো ক্যামেরা হাতে থাকলে যা হয় আর কি। দুঃখের ব্যাপার হলো এখানে প্রচন্ড রোদ ছিল, রোদের জন্য তাকানো যাচ্ছিল না। কিন্তু শীতের দিন থাকায় একটা সুবিধা হয়েছে যে ঘামায় নাই কা। তো আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। মা দাও, আমরা কত রূপে আছি? জানি তুমি ঘুরে সুন্দর নেই দাঁড়াবে। এনে ছবি সুন্দর। দাঁড়াও, আগে একটা শর্ট লেভেলে। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা পাহাড়ের উপরে একটি বাড়ি খুঁজে পেলাম। বাড়িটিতে একটি পরিবার থাকতো, কিন্তু আমার প্রশ্ন হলো এত উপরে এই ঘরটা কিভাবে বানানো হয়েছে, তাও আবার বিল্ডিং ঘরের মতো আর কি, পাকা ঘর। তো এখানে ইট বালু সিমেন্ট আনা খুবই অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার ছিল আমার মনে হয়। বেশ কিছুক্ষণ ওই বাড়িতে ঘোরাঘুরির পর আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমার আম্মাজান বললো আমি একটু দৌড়াদৌড়ি করি, তুমি একটা ভিডিও বানাও, টিকটক করবো। তো ও দৌড় দেওয়ার সাথে সাথে একটা কুকুর চলে আসছে। এখানে আমি খুঁজে পেয়েছি জংলি মরিচ গাছ। এটা একটি ফুল ও হয়, দেখতে অসাধারণ কালার। একটা মরিচ আনেন। এটা আমার খেতে একদমই ইচ্ছে করতেছে না, মরিচটা দেখান। কিন্তু এটার মধ্যে খানিকটা ভিটামিন থাকায় আমি এটা খাচ্ছি। ফাজলামি করার পর আমরা বেরিয়ে গেলাম চা বাগান থেকে টোটালি। এখন আমরা চলে যাব আরেকটা জায়গাটার নাম হচ্ছে রাতারগুল জঙ্গল। তো ওইটা শুধুমাত্র জঙ্গল এবং ওইটা হচ্ছে বোট দিয়ে ঘুরতে হয়, মানে নৌকা। তো আমরা নৌকা দিয়ে এখন ঘুরবো। কিন্তু যাওয়ার পথে যেই প্রাকৃতিক যেই সিনটা, এটা মানে খুবই সুন্দর। চা বাগানের দৃশ্যটা গাড়ি থেকে আসলে চা বাগানের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে। পাহাড়ি স্টাইলে যেহেতু গাছগুলো লাগানো হয়েছে উঁচু উঁচু জায়গায়, আসলে এগুলো লাগানোর নিয়মই এরকম যাতে পানি গোড়ায় না জমে থাকে। তো
তো আমরা এখন চলে আসছি নৌকায় ওঠার জন্য। আর এই নৌকা দিয়ে হচ্ছে পুরো এলাকাটা ঘুরে দেখতে হয়। এখানে একটা খুব সুন্দর একটা জঙ্গল আছে। তো এই জঙ্গলটা হয়তো বর্ষার দিনে আরো বেশি সুন্দর লাগতো যদি পানি ফুল থাকতো। তবে এই নৌকাগুলোর ভাড়া যে ভাই এক্সপেন্সিভ, 2200 টাকার মতো চাচ্ছিল। কিন্তু আমি বলছি যে আমি ছাড়া সবাই স্টুডেন্ট, শুধু আমি আমার মা ছাড়া সবাই স্টুডেন্ট। তো নৌকাওয়ালারা বলতেছিল যে তাইলে আপনার আইডি কার্ড দেখান, মানে যারা স্টুডেন্ট তাদের আইডি কার্ড দেখান। আমি বললাম ওরা ঘুরতে আসছে, স্কুলে তো আর আসেনি ভাই। তো এইবেলা আমরা কোনো রকমে কিছু টাকা ডিসকাউন্ট নিয়ে নৌকায় চলে আসলাম ঘোরার জন্য। আর ভিউর কথা আর কী বলবো, ভিউ তো ভাই মানে 2 লাখ টাকার ভিউ আর কি। এতটাই অস্থির ছিল, যতই ভিতরে যাচ্ছিলাম ততই আরও সুন্দর লাগতেছিল। তো আমি নৌকার সামনে বসছিলাম ভিউটা ফুল ভিউ নেওয়ার জন্য। ভিডিও করো হেপুর ভাইয়া, হ্যাঁ আমরা এই শরীয়তপুরের মানুষ। এই জায়গায় অ্যানাকোন্ডা মুভির শুটিং হয়েছে গাইস, আপনারা ভালো করে দেখুন। তো আমি আবারও শাহরুখ খানের সেই পোস্টটা মারলাম, দেখা তুঝে জানা সনম। ভিডিওর অনেকগুলো সিনই আমি কেটে দিয়েছি, কারণ সবগুলো এডিট করার মতো সময় নেই, আর এটা অনেক লং ভিডিও হয়ে যাবে। আমি জানি না এতটুকু কেউ দেখবে কি না, তারপরও এডিট করলাম আর কি। লাস্ট পর্যন্ত দেখে থাকলে তুমি জাস্ট একটা কমেন্ট করে দিও লাস্ট, দ্যাটস ইট। গাইস, আমরা এতক্ষণ একটা বড় জার্নি পার করে এখন আসছি আমরা সুন্দরবনের মতো একটি জঙ্গলে। এটা খুবই সুন্দর একটা জায়গা, বাট বর্ষার সময় হলে মনে হয় আর একটু ভালো হইতো। তো আশেপাশে অনেক সুন্দর। জায়গাটা একদম পুরো সুন্দরবনের মতোই লাগে, কিন্তু এটা সুন্দরবন না, এটা হচ্ছে সিলেটে উপস্থিত। তো চলেন আমাদের সাথে এনজয় করা যায়।